যাই হোক, আমরা তো একটু সেদিকে বেরোছিলাম ঘুরতে, কিন্তু অবস্থা দেখেন, কই যাবো, কই ছবি তুলবো, কি করবো, এইরকম তুফান হচ্ছে বাইরের ওয়েদার। বা মনে হইতেছে রাত হয়ে গেছে, বাজে মাত্র 5:30। এই যদি অবস্থা হয়, কিভাবে মানুষ ঈদের দিন ঘুরবে? এত সুন্দর করে সেজে গুজে বের হয়েছি, বাইরে একটু ঘোরাফেরা করবো, ছবি তুলবো, সেটা না, শেয়ার করার মনটাই খারাপ হয়ে গেছে। দেখা যাক এখন কতক্ষণ বৃষ্টি কমে। এইরকম ইয়েতে ছবি ভালো আসবে, সানলাইট। এই তো বৃষ্টি দেখে মনটা ভীষণ খারাপ লাগছিল। চিন্তা করছিলাম সারাদিন রাত রান্না বান্না করলাম, একটু বিকেলবেলা বের হব, একটু রোদ জল দিন থাকবে, কয়েকটা ছবি টবি তুলবো, এদিকে ওদিকে যাব, সেইটা আর কি করে হলো। এরকম ঝুম বৃষ্টি, মানে তুফান যেটাকে বলে আর কি, এরকম তুফান যে এটা কখন থামবে সেটাই চিন্তা করতেছিলাম গাড়িতে বসে বসে, যে আসলে কি করব। এত সুন্দর করে রেডি হয়ে বের হয়েছি, গাড়ির মধ্যেই ঘুরে টুরে আবার বাসায় চলে যেতে হবে কিনা সেটাই চিন্তা করছিলাম বসে বসে। আমরা বৃষ্টি উপেক্ষা করে একটা সুন্দর একটা জায়গায় আসছি ঘুরতে। আসলে কুয়ালালামপুরের আশেপাশে তেমন কোনো জায়গা নাই, মোটামুটি সবই ঘোরা শেষ, বাট অনেক সুন্দর সুন্দর কিছু পার্ক আছে যেগুলো এখনও ঘোরা হয়নি, তো ওখানে চলে আসছি। আকাশের অবস্থা এখনও খুবই খারাপ, বৃষ্টি একটু কমেছে, দেখা যাক। পার্কটা খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ, ভালো লাগতেছে, কিন্তু যদি একটু সানলাইট পেতাম আমরা খুবই ভালো লাগতো। কারণ এসে না প্রায় 20 মিনিটের মতো বসেই ছিলাম গাড়ির মধ্যে বৃষ্টি কমার জন্য। সো এই তো ওই যে সূর্য অস্ত যাচ্ছে মাত্র, একটু সানলাইট পেলে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যেত, ভালো লাগতো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেক লাইটিং হয় রাতের বেলা, সব দিকে লাইট জ্বলে, তো দেখতেও সুন্দর লাগে, ছবিও খুব ভালো উঠবে আর কি। এই যে এই জায়গাটা, যাও বাবা, আস্তে আস্তে যাও, সুন্দর জায়গা না বাবা? So colorful. Full rainbow. দেখো কই রেনবো বাবা? ওই যে। হ্যাঁ ওই যে সুন্দর। Yes. আবার কি রে? Full rainbow. নাইস। আবার কি রেনবো আসতেছে বাবা? Yes. হ্যাঁ Yes. আমরা ছাউনিতে দৌড় দিতে হবে, ওই যে পাশে। খুবই সুন্দর লাগতেছে ওয়েদারটা, দেখেন মাত্র, খুব সুন্দর লাগতেছে। ওপেল এখানে আসো, এখানে আসো, খুব সুন্দর লাগতেছে জায়গাটা, এত সুন্দর। অনেক বাঙালিও আসছে এখানে ঘুরতে, একদম পাহাড়ি রাস্তা। আমার তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, কারণ আমি একদম হিল করে আসছি যেহেতু,
কাহিল হয়ে যাচ্ছে অবস্থা। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। তো হাঁটতেছি আর কি, চুলটা খুব ডিস্টার্ব করতেছে আমাকে। বাসা থেকে সেট করে বেরিয়েছিলাম, বাট মাঝখানে মন খারাপ হতে সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন যতটুকু আলো আছে ততটুকুর মধ্যে আরও কয়েকটা ছবি তুলবো। খুব সুন্দর একটা প্লেস। এই যে অসম্ভব খুব সুন্দর লাইটিং করেছে। অন্ধকার হয়ে গেছে আসলে, বৃষ্টির জন্য সব উলটপালট হয়ে গেল। সময় কিভাবে কিভাবে শেষ হয়ে অন্ধকার হয়ে গেছে। আর এখানে একটু লাইটিং হচ্ছে, এই আর কি। তেমন কিছু আসলে দেখতে পারিনি আমরা। স্মোক দিচ্ছে সুন্দর। Smoke test করবো। Smoke test করবো। বাবা, smoke তো test করবো না। বৃষ্টিটা এসে একদম আমাদের সারাটা দিন বলতে গেলে পুরোটা ঈদই উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ একটু মাঝখানে কমেছে বিধায় আমরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে কয়েকটা ছবি তুলতে পেরেছি আর কি সবাই মিলে। আর এই তো রাতের বেলা খুব সুন্দর লাইটিং করে, গাছের মধ্যে লাইট লাগানো থাকে, বা খুবই সুন্দর দেখতে জায়গাটা। এটা পুত্রাজায়ের একটা পার্ক, এটা হচ্ছে সিক্রেট গার্ডেন পার্কের ভিতরে। আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি রাতের ডিনারের জন্য। দি ক্যাসেল, এটা দেখতে পুরো ক্যাসেলের মতো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ভিতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। অ্যারাবিক রেস্টুরেন্ট তো, অ্যারাবিয়ান একটা ফিল আছে, খুব সুন্দর। এই যে